মেট্রো দুর্ঘটনায় আবুল কালাম তার স্ত্রীর হক বঞ্চিত করেছেন। ব্যাংক অ্যাকাউন্টে নমিনি তার বোন। সম্প্রতি এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর কালামের পরিবার এখন মানসিকভাবে চাপে ও বিব্রত অবস্থায়। ২৬ অক্টোবর রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে ঘটনাস্থলে হন আবুল কালাম। এর ২ দিন পর থেকেই ফেসবুকের বিভিন্ন পেজে ছড়িয়ে পড়ে তার ব্যাংক অ্যাকাউন্টের নমিনি তার বোন। এমনকি কিছু পোস্টে আরও দাবি করা হয় কালাম তার স্ত্রীর হক বঞ্চিত করেছেন। তবে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়া। এ বিষয়ে পিয়া জানান, তিনি এসব বিষয় নিয়ে কারো সঙ্গে কোনো কথা বলেননি। তিনি আরও বলেন, আমার জানা মতে কালামের ৩টি ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, তবে এসব ব্যাংকে কত টাকা রয়েছে তা আমি জানি না এবং এসব ব্যাংকের নমিনিকে তাও বলতে পারবো না। কালামের বোনদের নমিনি রাখার তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ছোট বোন লাইজু আক্তার দাবি করেন, তার ভাই আবুল কালাম বিয়ের আগে যেসব অ্যাকাউন্ট খুলেছিল সেখানে বোনদের নমিনি করেছে, কিন্তু বিয়ের পর তার নমিনি পরিবর্তন করা হয়েছে। বর্তমানে ভাইয়ের জমি এবং ব্যাংক অ্যাকাউন্টে নমিনি তার স্ত্রী। এদিকে গণমাধ্যমে পিয়া দাবি করেন, তার স্বামী আবুল কালামের মৃত্যুর পরে তেজগাঁও থানা পুলিশ কালামের ব্যবহৃত মুঠোফোন, পাসপোর্ট এবং মানিব্যাগ কালামের ছোট বোন লাইজু আক্তারের কাছে হস্তান্তর করেন। তবে ব্যাংকিং বিধি অনুযায়ী কোনো গ্রাহকের নমিনি সংক্রান্ত তথ্য ব্যক্তিগত ও গোপনীয়, যা কোনোভাবেই তৃতীয় পক্ষের জানার সুযোগ নেই। ফলে ব্যাংকের মাধ্যমে কালামের অ্যাকাউন্টের নমিনিকে তার নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি। পরিবার সূত্রের দাবি, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া তথ্য সম্পূর্ণ ভুল এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হয়েছে।